হয় নাই নারায়ণগঞ্জের ভাইয়েরা আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। এই কোরআনের জন্য প্রয়োজন হলে জীবন দিতে প্রস্তুত, জোরে বলেন কথা ঠিক কিনা? এখানে আল্লাহ পাক বললেন হাদা বায়ানুল লিন্নাস, নাস মানে হচ্ছে মানুষ। আল্লাহ পাক এখানে বলেন নাই হাদা বায়ানুল লিল মুসলিমিন, হাদা বায়ানুল লিল মুমিনিন। আমার ভাইরা মুসলমানদেরকে শুধু বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধু মুমিনদেরকে বলেন নাই, বরং সমগ্র পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন্নাস। হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য সুস্পষ্ট একটা বর্ণনা পাঠিয়ে দিয়েছি। এই বর্ণনার নাম হচ্ছে কোরআনে কারীম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই বয়ানটা শুধু আপনার আমার জন্য নয়, শুধু মুসলমানদেরকেই নয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মহারাষ্ট্র, ভারত, পাকিস্তান, চীন, জাপান, জার্মান, ব্রিটিশ, ফ্রান্স, আমেরিকা, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরব, ইরাক, ইরান, আফগানিস্তান, সিসনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, ফিলিপাইন, নাইজেরিয়া, বুলগারিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ সমগ্র পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ নাস নামে আহ্বান করলেন। শুধুই কি তাই? আমার ভাইরা, শুধু আমাদেরকেই নন, আমাদেরকেই শুধু নন, বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আল্লাহ নাস নামে আহ্বান করলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন হুদাম ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন এটা হচ্ছে হুদাম ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই কোরআনে কারীম মুত্তাকিনদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য হিদায়াত এবং বিশেষ করে পথপ্রদর্শক এবং উপদেশ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আসছে পথে আধার নেমে, তাই বলে কি থাকবি থেমে, বারে বারে জ্বালাও বাতি, হয়তো একবার জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে করি না ভয়, লিল্লাহি তাকবীর। মুসলমান, কোরআন সাধারণ করে মামুলি জিনিস না। এই পৃথিবীতে যত মানুষ, যত গ্রন্থ লিখেছেন, যত মানুষ, যত রাইটাররা বই লিখেছেন, গবেষণা করে কোনো বই লিখেছেন, এই লোকগুলি বই লেখার পর তার নিবন্ধনের ভিতরে সে শুরুতেই মোকদ্দমায় বলেছেন, আমার এই লেখনির ভিতরে যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, পাঠক বৃন্দ আমাকে সংশোধন জানায় দিলে, অবহিত করলে আমি পরবর্তী সংস্কারে তার সংশোধন করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব নাজিল করলেন যার শুরুতে আল্লাহ পাক জানায় দেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম, এখানে তিনটি অক্ষর রয়েছে। উলামায়ে হযরত এখানে উপস্থিত সাধারণ মানুষগুলো বুঝে নেবেন, এই হরফগুলিকে বলা হয় হরফে মুকাত্তাআত। এই হরফগুলিকে বিচ্ছিন্ন হরফ বলা হয়। বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ পাক এই অক্ষরগুলি নাযিল করেছেন। এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ভালো জানেন। তাই তো মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে এই অক্ষরগুলির ভিতরে আসার পর বলেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ ভালো জানেন। এর অর্থ দুনিয়ার মানুষ কেউ জানে না। নবীজি এর অর্থ করেন নাই। এ মুসলমান ভাইরা আমার, আলিফ লাম মিমের অর্থ আমিও করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন ইহা এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আমার ভাইরা, কোনো ভুল নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, ইহা হচ্ছে মুত্তাকিনদের জন্য। আমার ভাইরা, আল্লাহ ভীরুদের জন্য পথপ্রদর্শক। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সুতরাং যে কোরআন মুত্তাকিনদের জন্য পথপ্রদর্শক, সেই কোরআন সম্পর্কে বেশিরভাগ আলোচনা হবে। আমার আলোচনার ভিতরে অসংখ্য আয়াত পাবেন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। যদি একটু সময় বসে থাকেন, নিঃসন্দেহে ভালো লাগবে। আর ভালো লাগুক না লাগুক, কোরআনে কারীমের আয়াতের কথা, কোরআনে কারীমের ব্যাখ্যার কথা শুনলে ঈমানদারদের ঈমান বাড়বে। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন সম্পর্কে ছোট্ট একটা তথ্য দিয়ে যায়। গত বছর অক্টোবর মাসে আমার ভাইরা
29 তারিখে রৌমারী থানার, কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় কাইম টাপুচ্ছর নামে একটা হাফিজিয়া মাদ্রাসায় আমি প্রোগ্রামে গেলাম। প্রোগ্রামে যাওয়ার পর আমার একটু ওয়েট হয়েছে, একটু লেট হয়েছে। সভাপতি সাহেব বললেন, হুজুর আগে আসলে একটা বিষয় দেখাতে পারতাম, এখন তো মঞ্চে ওঠা লাগছে। আমার ভাইরা, আমি মঞ্চে বসলাম, আলোচনা শেষ করলাম। আলোচনার পরে সভাপতি সাহেব বললেন, হুজুর আমাদের এই অঞ্চলটা 38 থেকে 42 বছর কিংবা 40 বছর পূর্বে ছিল এখানে বড় বড় নদী। এই নদীগুলি শেষ হয়ে যাওয়ার পর এখন এখানে বসত বাড়ি সবকিছু হচ্ছে, চাষাবাদ হচ্ছে। এই জায়গার মধ্যে আমরা একটা কবরস্থান তৈরি করেছি হুজুর। কবরস্থানে খনন করার সময় একটা কোরআন শরীফ পাওয়া গিয়েছে। এই কোরআন শরীফটা হুজুর পাকিস্তান পিওটের ছাপা। ধারণা করা হচ্ছে নদীতে ভেসে এসে মাটিতে কোথাও লেগেছিল, তার উপর মাটির প্রলোভ পড়ে গিয়েছে, এরপর আরো মাটি পড়েছে। আমরা কবর খনন করার সময় কোরআন শরীফটা পেয়েছি হুজুর। এই 38 কিংবা 40 বছর হয়ে গেল, এই কোরআনে কারীমটা অক্ষত, একটা অক্ষর নষ্ট হয় নাই, কাগজগুলি পরিপূর্ণ অক্ষত অবস্থায় আছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারণ এটা তো আল্লাহ নাযিল করেছেন। আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, পবিত্র কোরআনে কারীম নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন নাযিল করেছেন কে? হেফাজত করবেন কে? সংরক্ষণ করবেন আমার আল্লাহ। সুতরাং কোন কাফের মুশরিক বেদিন যদি হাজারো চেষ্টা করে, এই কোরআনে কারীমকে পৃথিবী থেকে মিটাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার তিনি ভাইরা, এই কোরআন সম্পর্কে আমাদের দেশের, বিশেষ করে ওর বাড়ি হয়তো ওই শিল্পীটার বাড়ি হবে সম্ভবত যশোর কিংবা সাতক্ষীরার ওদিকে। যশোর হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের দেশের একজন হিন্দু শিল্পী গান গায়, নাম হলো নকুল কুমার বিশ্বাস। এই ব্যাটা কোরআনের তাৎপর্য সম্পর্কে, সে ইসলামের স্টাডি নিয়ে পড়াশোনা করেছে, ইসলামের ইতিহাস নিয়ে ভার্সিটি পড়েছিল। ব্যাটা গান লিখতে গিয়ে কোরআনের মহত্ব আর তাৎপর্য সম্পর্কে একটা কথা বলতে গিয়ে তিনি বললেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা বলেন। কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ? কারণে পৃথিবীতে আছে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, তারাই আবার ছাপায় আসমানি গ্রন্থ, তারাই আবার লেখিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পড়ে ছাই হইল, কোরআন পড়ে না। আল্লাহু আকবার বলেন। এই পাকিস্তানের জিয়াউল হক প্রেসিডেন্ট সম্পর্কে পাওয়া যায় তথ্য, বেটা ছিল আল্লাহওয়ালা, সবসময় উজু অবস্থায়, পবিত্র অবস্থায় থাকতো, পকেটে থাকতো তার একটা পকেট কোরআন শরীফ। প্লেনের সুযোগ পাইলে কোরআনটা খুলে পড়তো, ব্যক্তিগত গাড়িতে গেলে কোরআন শরীফ তেলাওয়াত করতো। এই মুসলমান ভাইদের আমার, হঠাৎ একবার বিমান দুর্ঘটনায় লোকটি মারা যায়, কিন্তু আমার ভাইরা বিমান পুড়ে ছাই হয়েছিল, আল্লাহর বান্দার পকেটের কোরআন শরীফটা ছিল অক্ষত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নারায়ণগঞ্জের ভাইয়েরা, এ নারায়ণগঞ্জের ভাইয়েরা, এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কিনা? কারা কারা আছেন আল্লাহু আকবার বলে হাত উঠে দেখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এ মুসলমান ভাইয়ের নামাজ, এই কোরআনে কারীমের পক্ষে যেন আমাদের মৃত্যুর শেষ পর্যন্ত আল্লাহ যেন আমাদের থাকার তৌফিক দান করেন। কেন থাকবেন জানেন? নিজের কল্যাণের জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাফিঈন আফদালু মানসিলাতান ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাতি মিনাল কুরআন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার নিকটে কোরআনের চেয়ে উত্তম কোন সুপারিশকারী থাকবে না। সুবহানাল্লাহ বলেন। উত্তম সুপারিশ কে হবে আল্লাহর কাছে?
কোরআন, আল্লাহ নবী বর্ণনা করলেন লা নাবিয়্যুন, কোরআনের চেয়ে বড় সুপারিশকারী কোনো নবী নয়। সুবহানাল্লাহ, পকেটে রেখে দেন। ওয়ালা মালাকুন, কোনো ফেরেশতাও নয়, ওয়ালা গায়রু, অন্য কেউ নয়। এই কোরআন যার পক্ষে সুপারিশ করবে লোকটা জান্নাতি। কোরআন যার বিরুদ্ধে মামলা দায়ের করবে পাক্কা জাহান্নামী, তার পক্ষে সুপারিশ করার মতো কোনো ব্যক্তি থাকবে না। বেটি তসলিমা নাসরিন আমার দেশে কোরআনের বিরুদ্ধে কথা বলল। কথা বলেন না কেন? এই কোরআনে ভুল আছে, কোরআনে বৈষম্য করা হয়েছে। এদেশের তাওহীদি মুসলমান যখন জেগে উঠল, বোরকা পরে বোরকার বিরুদ্ধে কথা বলে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? আজও পর্যন্ত ঘুরতে পারেনি। সুতরাং এদেশ দাড়িওয়ালার দেশ, টুপিওয়ালার দেশ। আমি যে একটু আগে বললাম যে কোরআন, এদেশের সমস্ত কোরআনের কপিগুলিকে যদি কেউ নষ্ট করে ফেলে তবুও কোরআন শেষ করা যাবে না। এ কারণে এদেশে প্রায় 7.25 লক্ষ হাফেজ কোরআন রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আবার হাফেজাও তৈরি হয়েছে প্রায় 1 লক্ষের মতো। আলহামদুলিল্লাহ বলবেন না? এদেশে এত হাফেজ হাফেজা থাকার পরও আমার ভাইরাই কোরআনে কারীমকে কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না। আকাটার দেশের জাতিরা, আকাটার দেশের লোকেরা শুনে নাও, মদিনী দেশের লোকদেরকে স্পষ্ট ভাষায় শোনায় দিতে চাই। কয়েকদিন আগে আমার নবীজিকে ব্যঙ্গ করা হয়েছে, আর আপনার টাইম দেব না। আল্লাহর নবীজিকে নিয়ে যদি কোথাও ব্যঙ্গ করা হয়, নবীদের শান ও মানকে নিয়ে যদি আঘাত করা হয়, বুকের তাজা রক্ত দিয়ে খোদার দুশমনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহু আকবার, বলা হাত দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের সাবধান। নারে তাকবীর। যে জাতি রক্ত দেওয়া জানে সে জাতিকে দাবায় রাখা যায় না। কথা বলেন না কেন? যে জাতি রক্ত দিতে জানে সে জাতিকে কখনো দাবায় রাখা যায় না। খুব সংক্ষেপ কথা একটা বলে দিয়ে যায়। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের ভিতরে জানাই দিয়েছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে মুসলমান ভাইরা, আমার দিনী ভাইরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের কি হলো যে সেই সব পুরুষ আর নারীদের খাতিরে এবং ছোট্ট ছোট্ট শিশুগুলির খাতিরে তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য জিহাদের ময়দানে বেরিয়ে পড়ছো না? অথচ তারা নির্যাতিত, নিষ্পেষিত, পদদলিত হয়ে যাওয়ার পর তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, হে আমার প্রভু, এই জনপদ থেকে আমাদেরকে বের করে নাও, এই অধিবাসী এই জনপদ থেকে বের করে নাও। যে জনপদের অধিবাসীরা অত্যাচারী, জালেম, এদের অত্যাচার নির্যাতন আর সহ্য করতে পারছি না, তুমি বের করে নাও, আর আমাদের জন্য একটা তুমি সাহায্যকারী একজন বন্ধু পাঠিয়ে দাও। মুসলমান ভাইরা আমার, আমাদের দেশে যখন শাপলা চত্বরে উলামায়ে কেরাম রক্ত দিয়েছে, তাদের স্ত্রী এবং মাগুলি, পিতাগুলি যখন অকাতরে কেঁদেছে, আমার ভাইরা পিলখানার মতো একটি জায়গায় যখন অসংখ্য মানুষ জীবন দিয়েছে, শুধুই কি তাই, 5 আগস্টে অসংখ্য ছাত্র আমার রংপুরের প্রাণের স্পন্দন আমার ভাইরা আবু সাইদ এই যখন বুক পাতে দিয়ে জীবন দিয়েছে, আল্লাহ বলেন আর সাহায্য করার জন্য তোমাদেরকে ঘাবড়াতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন আবাবিল হিসাবে এই জামানায় ছাত্র সমাজকে পাঠিয়ে দিচ্ছি, সকল অন্যায়ের, জুলুমের, অত্যাচারের অবসান ঘটায় তাদেরকে এই জমিন থেকে বিতাড়িত করা হবে, এবং আল্লাহ তাই করেছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যেই হোক, যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাদের ছাড় দেন না। আমার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ছাড় দেন না কথা বললে ভুল হবে, ছাড় দেন, ছেড়ে দেন না। কথা বলেন নাকি? সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2007 সালে আমার ভাইরা ফ্রান্সের জমিনে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছিল। বিশাল কার্টুন আকৃতি করা হয়েছিল। নবীজির ছবি আর্ট করে কুকুরের মতো তৈরি করে দিয়ে মাথায় টুপি পরিয়ে দেওয়া হয়েছিল। ওই কার্টুনিস্টের বিরুদ্ধে তামাম ফ্রান্সের মুসলমানরা এবং আমাদের তামাম পৃথিবীর মানুষরা সোচ্চার হয়ে আন্দোলন করেছিলাম। ফ্রান্স সরকার তাকে নিরাপত্তা দিয়ে, রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিয়ে রেখেছিলেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। 2022 সালে এসে এই খোদার দুশমন একটা ট্রাক দুর্ঘটনায়, ট্রাকের সাথে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে
তাৎক্ষণিকভাবে 70% উপরে শরীর পুড়ে মারা গিয়েছে। এর দ্বারা বোঝা গেল খোদার দুশমনদেরকে আল্লাহ ছাড় দেন না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই ফ্রান্সের জমিনে কিছুদিন আগে আমার নবীজিকে ব্যঙ্গ করা হলো। ব্যঙ্গ যখন করলেন আমার ভাইরা, তামাম বাংলার জমিন থেকে নিয়ে আমরা প্রতিবাদ করেছি। ফ্রান্স সরকার ওই লোকের কোনো বিচার করলেন না, কিন্তু আল্লাহ বলেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না। কয়েকদিন পর ফ্রান্স সরকার এসে সাধারণ জনগণের সামনে হাত মুসাফা করতেছেন, অর্থাৎ পথসভা করতেছেন, যে কোনো মানুষের সাথে উন্মুক্ত ভাবে তিনি দেখা করতেছেন। আমরা দেখেছি একজন যুবক এসে একবারে দৌড় দিয়ে এসে আমার ভাইরা ফ্রান্স সরকারের গালে এক থাপ্পড় মেরেছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? তোমার সঙ্গে আমি হাত মিঠাবো? তোমার সঙ্গে হাত মিলানোর জন্য আমি আসি নাই, তোমাকে শায়েস্তা করার জন্য এসেছি। সুতরাং আমার ভাইরা, আমার বন্ধুগণ, খোদার দুশমনদেরকে আল্লাহ যুগে যুগে শায়েস্তা করেছেন, করবেন, এটাই স্বাভাবিক। ঠিক কিনা? কথা বাড়াচ্ছি না মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের মাঝে ছোট্ট কয়েকটি কথা বলে দিয়ে যাই। সুতরাং এই কোরআনের পক্ষে আমরা থাকবো। এই কোরআনের পক্ষে যদি আপনি আমি থাকি, এই কোরআনের শরীফের আমার ভাইরা পক্ষে থাকলে লাভটা কি হবে আমি বলেছি। কোরআনে কারীম আপনাকে কিয়ামতের দিন, আমাকে কিয়ামতের দিন সুপারিশ করবে আল্লাহ তাআলার দরবারে। গভীর মনোযোগ দেন ভাইরা আমার। শুধুই কি তাই, এই মাদ্রাসাগুলির ভিতরে আমরা যদি লক্ষ্য করি, এই মাদ্রাসাগুলির ভিতরে অসংখ্য ইয়াতীমগুলি পড়াশোনা করে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, অসংখ্য ইয়াতীম এই মাদ্রাসাগুলির ভিতরে পড়াশোনা করে। এই ইয়াতীমগুলির পাশে আমরা দাঁড়ানোর জন্য চেষ্টা করব। এখানে লেখা আছে ইয়াতীমখানা, কারণ হচ্ছে ভাইরা আমার, আপনার আমার নবী ছিলেন ইয়াতীম, তিনি ইয়াতীমদেরকে ভালোবাসেন। জোরে কোন কথা ঠিক কিনা? নবীজির যখন মায়ের গর্ভে, মায়ের পেটে যখন বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার ভাইরা জন্মের আগে বাবাকে হারালেন। 4 বছর মতান্তরে 6 বছর 2 মাস 10 দিন বয়সে আমার নবী মাকে হারালেন। এরপর আমার নবীর বয়স যখন আমার ভাইরা 8 কিংবা 10 বছর, নবীজি তখন দাদাকে হারালেন। আমার নবী ছিলেন ইয়াতীম। এই ইয়াতীম নবী দাদাকে হারার পূর্বে, মা বাবা চলে যাওয়ার পর 7 কিংবা 8 বছর বয়সের শুরুর দিকে হঠাৎ করে একদিন মায়ের কথা মনে পড়ে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে মা মা বলে কান্না শুরু করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইদের আমার, যার মা নাই, যার বাবা নাই, সে জানে মা আর বাবা কি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এক আয়াতে এই নবীজিকে ইয়াতীমদের সঙ্গে কেমন আচরণ করা লাগবে জানাই দিলেন। আল্লাহ বলেন, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আপনি ইয়াতীমদের ব্যাপারে কোনো কঠোরতা গ্রহণ করবেন না, কারণ আপনি ইয়াতীম ছিলেন, ইয়াতীমদের দুঃখ আপনি বোঝেন। আপনি ইয়াতীমদের ব্যাপারে কোনো কঠোরতা গ্রহণ করবেন না, আর ভিক্ষুকদেরকে তিরস্কার করবেন না, তাড়িয়ে দিবেন না। মুসলমান ভাইদের আমার, আজকে সমাজের বহু মানুষ পাওয়া যায় যারা ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করে খায়। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? ইয়াতীমের সম্পদ ঠকায় খায়, ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করে খায়। এমনকি এই রাষ্ট্রের দায়িত্বে আমরা কিছু মানুষকে দেখতে পাই যাদেরকে আমরা বারবার ক্ষমতা দেই। আমার ভাইরা, এরকম কিছু মানুষ ইয়াতীমদের পক্ষে কোনো বাজেট আসলে সেই বাজেট তারা নিজের মনে করে খায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ফাইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া ইয়াসলাউনা সাঈরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী যারা ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করে, ওরা নিজেদের পেটে আগুন দ্বারাই ভর্তি করলো। ওয়াইয়াসিরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। এই ইয়াতীমরা যদি আপনার বাড়ির আশেপাশে কেউ থাকে, ইয়াতীমদের যদি আপনি পান, তাহলে তারা স্কুল পড়ুক, মাদ্রাসা পড়ুক, কলেজ পড়ুক, যদি সত্যিকার অর্থে ইয়াতীম আর গরিব হয়ে থাকে, অনেক ইয়াতীম অল্প বয়সে বাবাকে
বাবাকে হারিয়ে ফেলেন, কিন্তু এতিমের অর্থ সম্পদ আছে, বাবা অনেক কিছু রেখে গিয়েছেন, তাদের ব্যাপারটা ভিন্ন। কিন্তু আমার ভাইরা এতিম হয়ে গিয়েছে, অর্থ সম্পদ নাই। মাদ্রাসা পড়ুক আপনি সহযোগিতা করবেন, স্কুল পড়ুক আপনি সহযোগিতা করবেন, কলেজ পড়ুক আপনি সহযোগিতা করবেন। পোশাক নাই পোশাক দেবেন, খাদ্য নাই খাদ্য দেবেন। এতিমের বাড়িতে যদি কোনো কাজকর্ম করে দিতে হয় সহযোগিতা করবেন। আপনার আমার নবী মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, আমার ভাইরা ওই যে আল্লাহর নবীর কাছে এসে কাফেররা প্রশ্ন করতেন, নবী গো এতিমদের কাজকর্ম সম্পর্কে তাদের সম্বন্ধে আপনি আমাদেরকে একটু জানায় দেন। আল্লাহ বলেন ওয়া ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী আপনার কাছে এসে তারা ইয়াতীমদের সম্বন্ধে জিজ্ঞাসা করে, ইয়াতীমদের কার্য সম্বন্ধে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন কুল ইসলাহুল লাহুম খায়র, ইয়াতীমদের কাজকর্ম গুটিয়ে দেওয়া হচ্ছে উত্তম। এই জন্য ইয়াতীমদেরকে আপনি কখনোই ধমক দিবেন না। আল্লাহ সূরা মাউনের এক আয়াতে জানায় দেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল আপনি কি সে ব্যক্তিকে দেখেছেন যে পরকালের দিবসের ব্যাপারে মিথ্যাচার করে বেড়ায়, পরকাল বলতে কিছু নাই এমন কথা বলে বেড়ায়? আল্লাহ বলেন আপনি কি তাকে দেখেছেন? সে তো সেই ব্যক্তি যে নাকি এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন সে তো সেই ব্যক্তি যে এতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় আর মিসকিনদেরকে অসহায়দেরকে খাদ্য দানে উৎসাহিত করে না। এতিমের কথা এই জন্য বললাম আমার ভাইরা, আমার ছাত্র জীবনের একটা ছোট্ট তথ্য আপনাদের মাঝে দিয়ে যায়। আমার বন্ধুগণ যারা এতিম, এই জন্য কোন একজন কবি বলেছেন দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? দুঃখের কথা বলতে গেলে দুঃখী মানুষ লাগে, সুখের কথা বলতে গেলে সুখী মানুষ লাগে। যার জন্য যার মন কান্দে কর্জ কইরা ভাত রান্দে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? দুঃখের কথা বলতে গেলে কি মানুষ লাগে ভাই? আর সুখের কথা বলতে গেলেও সুখী মানুষ লাগে। এজন্য আপনাদেরকে আমি একটু স্মরণ করে দিতে চাই, বলতে চাই যে ইয়াতিম কি জিনিস। এখানে ইয়াতিমখানা মাদ্রাসার নাম দিয়েছেন, নিঃসন্দেহে অনেক ইয়াতিম আছে। কথা বলেন না কেন? আছে না? নিঃসন্দেহে আছে। আমার নবী ছিলেন ইয়াতিম, আর ইয়াতিমদের কষ্ট কি আপনাদেরকে বোঝাতে পারবো না, শুধু সংক্ষেপ ভাবে বুঝাই দিয়ে যাই। আমার ভাইটা গভীর মনোযোগ দিয়ে দেন। বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির কথা আমি কথা দিয়েছি, অবশ্যই বলবো তার গুণের কথাগুলি নিঃসন্দেহে। শুধুমাত্র একটু তথ্যমূলক কথা বলে সামনে এগিয়ে যাই। এ মুসলমান ভাইরা আমার বিশেষ করে ছাত্র জীবনে 1988 সালে আপনাদের এখানে বন্যা হয়েছিল কি জানি না, বা আপনারা দেখেছেন বাংলাদেশে বড় বন্যা হয়েছিল 1988 সালে। হয়েছে কিনা? এই 1988 সালের বন্যায় আমার ছোট্ট একটা বোন জন্মগ্রহণ করে, নাম রেখে দেওয়া হয় শামসুন নাহার। বাবা ছিলেন সরকারি চাকরিজীবী। মুসলমান ভাইরা আমার, এই বোনটার 1 বছর বয়স হয়নি এখনো পূর্ণ। 89 শুরুতে জননী মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। মায়ের ইন্তেকালের পরে ছোট বোনটাকে নিয়ে বড় বিপাকে পড়ে গেলাম। কারণ হচ্ছে তার বয়স এখনো 1 বছর হয়ে গেল না। বাবা সরকারি চাকরি করত, বড় কষ্ট লেগে যেত। আহারে এখন কি করব, নিজেই কিছুটা বুঝি। মনে মনে ভাবলাম বুঝি আর ভাগ্যে পড়াশোনা জুটবে না। বড় ভাই সেনাবাহিনীতে চাকরি করে, কেবলই ট্রেনিং চলতেছে। আমার ভাইরা নানা দিক থেকে ভেঙে পড়লাম। এক পর্যায়ে বড় বোন ছিল 4 ভাই, আমরা 2জন বোন, সব বড়টা বোন আর সব ছোটটা বোন, মাঝখানে হচ্ছে আমরা 4 জন ভাই। আমার ভাইরা, ভাইদের মধ্যে আমি 2 নাম্বার, আর বোনের ভিতরে মিলে আমি হচ্ছি 3
নাম্বার ওই বড় বোনটাকে বিয়ে দিয়েছিলাম, ওনাকে বাড়িতে নিয়ে আসলাম ওই ভগ্নিপতি সহ। আসার পর অনেক কষ্ট করে এই সংসার দেখাশোনা করি, আর আমার ভাইরা মনে মনে ভাবি কি করে আর পড়াশোনা করতে পারবো কিনা। মুসলমান ভাইদের আমার বাবা মারা গেল 1994 সালের আগস্ট মাসের 28 তারিখে। তিনি চাকরিরত অবস্থায় দুনিয়ার থেকে নীলফামারী নামে একটা জেলার ভিতরে মির্জাগঞ্জ মানে মির্জাগঞ্জ হাসপাতাল ডোমার থানার মধ্যে আল্লাহর বান্দা ইন্তেকাল করলেন। আমি লম্বা কথা নয় সংক্ষেপে বলে দিচ্ছি, এ মুসলমান ভাইদের আমার বাবার ইন্তেকালের পর নিজেকে খুব অসহায় মনে হয়ে গেল। সংসার সবকিছু ছেড়ে চলে গেলাম মাদ্রাসায়। যে কথাটা বলতে চাই, আমার ভাইরা 2 মাস পর পর মাদ্রাসা 3 দিনের একটা ছুটি হইতো। এই 3 দিনের ছুটি হয়ে গেলে সেই সময় 350 ছাত্র ছিলাম আমরা। এই ছাত্রগুলি একে অপরকে জড়িয়ে ধরে ধরে বুকের পানি মানে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতাম। 350 ছাত্রের ভিতরে কিছু ইয়াতিম ছাত্র থাকতো। যখন মাদ্রাসা ছুটি হয়ে যেত, ইয়াতিমরা একে অপরের গলা ধরে কাঁদতো আর বলতো, হারে আজকে বাড়িতে যাচ্ছি, এদের মা আছে, মায়ের কাছে গিয়ে আদরের সাথে তারা আজকে ঘুমাবে, মায়ের আদর ভালোবাসা পাবে। আর আমাদের তো মা নাই, বাবা নাই, আমরা কি করব? বাড়িতে গিয়ে বড় খারাপ লাগতো। আমার ভাইরা শুধুই কি তাই, অনেক ঈদ, বহু ঈদ আমাদের জীবনে, ইয়াতিমদের জীবনে মাদ্রাসায় কাটিয়েছি। মাদ্রাসায় ছুটি হয়ে গেলে আমরা বাড়িতে যাইতাম না, বিশেষ করে কোরবানি ঈদটা। কোরবানি ঈদে মাদ্রাসার কিছু কাজ থেকে চামড়া কালেকশন কিংবা কিছু কাজ থেকে উন্নয়নমূলক আমরা হাত উঠাতাম, হুজুর বাড়িকে কি করব, আমাদের তো মা নাই, বাবা নাই, হুজুর আমরা মাদ্রাসায় থেকে একটু আমলের ভিতরে থাকতে চাই। সুতরাং যারা ইয়াতিম তারা বুঝে ইয়াতিমের দয়া কি, জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এমন একজন ইয়াতিম সন্তানের কথা আপনাদের মাঝে একটু বলে দিয়ে সামনে যাই। আমার ভাইরা, জামালপুর জেলার নাম আপনারা শুনেছেন, যে জামালপুর জেলার থেকে আমার ভাইরা আমাদের দেশের খ্যাতমান একজন আলেম হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটা হুজুর, উনি ওই জামালপুর জেলার থেকে ভাইরাল হয়ে যায় ওখানে ওয়াজ করে। আমার বন্ধুগণ, সেই জামালপুর জেলা আর পৌরসভার ভিতরে একজন বড় মাদ্রাসা একটা আছে, আর ওই মাদ্রাসার যিনি শাইখুল হাদিস নাম হলেন আবুল কাসেম দামাত বারাকাতুহুম আলিয়া জামিয়া ইনামিয়া মাদ্রাসা, ডাকপাড়া জামিয়া ইনামিয়া মাদ্রাসার শাইখুল হাদিস আমার ভাইরা মুহতামিম, উনি আমারে বললেন, মাওলানা তোমার মাদ্রাসায় তোমার মাহফিল, আমাদের এই জামালপুরে বহু মাহফিলে তোমার সভাপতির দায়িত্ব পালন করেছি, মাওলানা আমার মাদ্রাসায় একটা বক্তার দরকার, আমার একটা বক্তা দিয়ে দাও। আমি বললাম, হুজুর বাংলাদেশের বক্তা দিয়ে তো আপনি বহু ওয়াজ করেছেন, হাসান জামিল মামুনুল হক সহ শুরু করে নিয়ে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, বড় বড় বাঘা বক্তার আপনার মাদ্রাসায় এসেছে। এবার আমি একটা ইন্ডিয়ার বক্তা দিই, একটা আকর্ষণ থেকে যাবে। উনি মেনে নিলেন। আমি অনলাইনে কথা বলে ইন্ডিয়ার একটা বক্তাকে ওনার মাদ্রাসায় ফাইনাল করে দিলাম। ভাইরা আমার, যে ডেটটা ফাইনাল হয়ে গেল, এরপরে মানিকগঞ্জের একটা বক্তা দিয়েছিলাম, উনি সর্বশেষ বললেন, মাওলানা তোমাকেও থাকা লাগবে। আমি বললাম, হুজুর এই দিন টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় আমার ওয়াজ আছে, আমাকে তো গোপালপুরে যেতে হবে। উনি বললেন, মাওলানা বাইরের তো বক্তা দাওয়াত করেছো, তুমি না থাকলে ভালো হবে না, তুমি থাকো, পাশাপাশি জেলা আমাদের এখানে ওয়াজ করে তুমি টাঙ্গাইলের গোপালপুরে চলে যেতে পারবা। ভাইরা আমার, আমি ওনাদের মাদ্রাসায় 1 ঘন্টা ইশার পর বয়ান করার শর্ত নিয়ে আমি দাওয়াতটা রাখলাম। ঠিক ইশার নামাজ হয়ে গেলে 1 ঘন্টা বয়ান করে প্রাইভেট নিয়ে রওনা করলাম টাঙ্গাইলের গোপালপুর থানায়। ভাইরা আমার, প্রচন্ড কুয়াশা, ডিসেম্বর মাস, উত্তরবঙ্গে একটু কুয়াশা হয় বেশি। যেমন এখন আপনারা পোশাক ছাড়া তেমন এসেছেন, আমাদের উত্তরবঙ্গে এখন প্রত্যেকে শীতের পোশাক নিয়ে বেড়াতে হচ্ছে, প্রচন্ড শীত সেখানে। যখন আমি আসতেছিলাম অনেক রাত হয়ে গেল, টাঙ্গাইলের গোপালপুর থানায় আমি বুঝতে পারতেছি না, প্রচন্ড কুয়াশা, ড্রাইভার গাড়ি চলে চালাতে পারতেছে না, রাস্তাও ভাঙ্গা। এক পর্যায়ে 12টা যখন বেজে গেল, সর্বশেষ ফোন এসে গেল, হুজুর লোকজন চলে যাচ্ছে, আপনি প্রধান বক্তা এখনো নাই, মাহফিলটা আমাদের শেষ হয়ে যায়। আমি বললাম, চেষ্টা করতেছিলাম, কিন্তু
কিন্তু রাস্তার কারণে, কুয়াশার কারণে আসতে পারতেছি না। তবে সুতি পলাশতলা বাজারে আসছে, আর কত দূর যেতে হবে? ওনারা বললেন, হুজুর আর হয়তো আপনি 2-3 মিনিট আসলে মাইকের আওয়াজ পেয়ে যাবেন, জোরে চলে আসুন। ড্রাইভারকে বললাম, এখন লাইটের আলো পৌরসভার ভিতরে, খুব জোরে গাড়ি টানো। গাড়ি খুব জোরে টান দিয়ে চলে গেলাম। এভাবে রাস্তায় গাড়িটা রেখে মঞ্চে গিয়ে সরাসরি উঠলাম, যেহেতু আর সময় নেই। আমার ডান দিকে পৌর মেয়র, পুরা নামটা মনে নাই, ডাক নাম তার মনে আছে, শান্টু ভাই। এই শান্টু ভাই আল্লাহর বান্দা, আমার ভাইরা, ডান দিকে তিনি বসে আছেন। ওনাকে পৌর মেয়র প্রধান অতিথির বক্তব্য দিতে দিলেন। উনি বক্তব্য দিচ্ছেন ছোট ছোট ভাষায়, সুন্দর কথা। আমি গুনাহগার বাম দিকে বসে আছি। এমন সময় তাকে দেখি, ছোট্ট একটা মাদ্রাসার বালক, বয়স হতে পারে 9 কিংবা 11 বছর আনুমানিক বলছি। ছেলেটা স্টেজের সামন দিয়ে 2-3 বার হাঁটাহাঁটি করে, ডানে যায় বামে আসে, সামন দিয়ে চলাফেরা করে, আমার দিকে তাকায়। হঠাৎ ধমক দিলাম, বেটা, মাদ্রাসার ছেলে, বেয়াদবি করো, বসো বেটা, বসো। তুমি যদি এরকম করো, সাধারণ ছেলেগুলি কি করবে? বসে পড়ো। ছেলেটা বসলো। কিছুক্ষণ পর তাকায় দেখি এই ছেলেটার 2 চোখের পানি বয়ে বয়ে, আমার ভাইরা, তার বুকটা ভিজে গিয়েছে। এই পরিমাণ অশ্রু ঝরে কান্না শুরু করে দিয়েছে। আমার খুব খারাপ লাগলো। কেনই বা ছেলেটারে ধমক দিলাম? বাজান রে, আস্তে করে হাত পারে ছেলেটিকে স্টেজের দিকে ডাকবো। এমন সময়ের ভিতরে পেছন থেকে কমিটির লোক মনে করছে হয়তো ওরে কোনো ধমক দেব। আমারে ডাক দিয়ে বলে, হুজুর, ছেলেটারে আর কোনো কষ্ট দিবেন না, কোনো বকাচকা দিবেন না। হুজুর, আমাদের মাদ্রাসায় আজকে 7 জন ছেলে হাফেজে কোরআন পাগড়ি পাবে। তার ভিতরে ওই ছেলেটা হচ্ছে সবচেয়ে কম বয়সের একটা ছেলে। হুজুর, ছেলেটার মা 3 দিন আগে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গিয়ে, ছেলেটার মা নাই। মায়ের ইন্তেকালের পর ছেলেটার নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, পাগলের মতো হয়ে গেছে। ওরে আর ধমক দিবেন না। আমার ভাইরা, আমি কমিটির লোককে বললাম, ওরে একটু স্টেজে উঠান। স্টেজে নিয়ে আসা হলো। ওর মাথাটা বুকের সঙ্গে ঠেকায় দিয়ে বললাম, বাজান রে, আল্লাহ রাস্তে আমারে মাফ করে দাও। মানুষ তো অন্তর জামিনারে বাজান, তোমার মা মারা গিয়েছে, আমি তো জানি না তোমারে আমি ধমক দিয়েছি, কিন্তু বাজান সামন দিয়ে হেঁটেছো, আমার দিকে তাকাইছো, কারণটা কি একটু বলো? চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে আর বলে, হুজুর, বিগত 1টা বছর থেকে আমার মা আমাকে বলতো, বেটা, তুমি এইবার কোরআনের হাফেজ হবা। ও আমার আদরের সন্তান, ওই দিন আমি তোমার মাদ্রাসায় মহিলা প্যান্ডেলে গিয়ে সবার আগে বসে থাকবো। যখন তোমার নামটা ঘোষণা করে তোমার মাথায় হাফেজে কোরআনের এরকম একটা পাগড়ি পেঁচায় বাঁধিয়ে দেওয়া হবে, তখন দুনিয়ার জমিনে যত মানুষ থাকবে, তোমার মা, আমি থাকবো সবচেয়ে বেশি খুশি। কান্দের বলে, হুজুর, ওই জননী মা আজ আমার হাফেজে কোরআনটা হওয়া দেখে যেতে পারলো না। মনে বড় আশা ছিল, আগে আসলে আমি রুমের মধ্যে গিয়ে আমার মনের কথাগুলি বলতাম, মায়ের জন্য দোয়া চাইতাম। হুজুর, আপনি এমন সময় আসলেন, কথা বলার টাইম নাই, মঞ্চে উঠেছেন, তাই তো সামন দিয়ে হাঁটি আর এভাবে ছটফট করতেছিলাম, কখন আমি আমার মায়ের জন্য আপনার কাছে দোয়া চাইতে পারবো? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান ভাইদের, আমার একটু মনটা নরম করে দাও। এই ছেলেটাকে এত সান্ত্বনা দেই, চুপ হয় না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর, হুজুর, মা আজকে থাকলে কতই বা খুশি হতো। আমার বন্ধুদের মা এসেছে, আমার একবার মহিলা প্যান্ডেলে নিয়ে গেল, ওখানে যাওয়ার পর দেখি তাদের মা কত খুশি, কিন্তু আমার তো আজকে মা নাই। আমি খালাদেরকে বলেছিলাম, খালা, আজকে আপনারা এসেছেন, আমার মা তো আসার কথা ছিল, কিন্তু আজ আমার মা নাই। আমার ভাইরা, ওই ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এমন সময়ের ভিতরে আমি বললাম, বাজান, হাজার হাজার মানুষ আজ আমরা পাগড়ি নেওয়া, পাগড়ি তোমার নেওয়া দেখবো, দোয়া করবো, তুমি কেঁদো না। তোমার বাবা হয়তো আসছে, তোমার বাবা আসলে তোমার পাগড়ি নেওয়া দেখলে সে তো খুশি হয়ে যাবে। বাবার কথা বলার সাথে সাথে ছেলেটা আরো বেশি করে কান্না শুরু করে দিল, হাউমাউ করে কান্দে। আহারে, বাবার কথা বলে বেশি বেশি করে কান্দে। আমি বললাম, বাজান, বাবার কথা বলে তোমার কি এমন কষ্ট দিয়ে দিলাম? কান্দে আর বলে, হুজুর, আমার
আমার মতো অসহায় খুঁজে কেউ নাই। 2 বছর আগে আমার বাবাও দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে, আমার বাবাও নাই। এ মুসলমান ভাইরা আমার, এই জায়গায় বহু মানুষ আছেন কার মা নেই বাবা নেই, একটু হাতটা উঠান তো, আমি গুনাহগার একটু দেখতে চাই। মুসাফির হালতে আছি, দোয়া করে দেব আল্লাহ পাক যেন আপনার বাবা মায়ের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেয়। তাকায় দেখেন মুরব্বী কাঁদতেছেন, যুবক ভাই কাঁদতেছেন, মায়ের কথা বাবার কথা মনে করে হাতটা নামান। জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, আল্লাহ তুমি জানো। এই নারায়ণগঞ্জের বাসীদের ব্যাপারে তুমি জানো আল্লাহ, কার মা নাই, কার বাবা নাই গো। যার মা বাবা দুনিয়া থেকে বিদায় নেই, ইয়তীমের মতো হয়ে গিয়েছে আজকের সন্তানগুলি। আল্লাহ এই সন্তানগুলিকে নেককার পরহেজগার আল্লাহ তোমার প্রিয় বান্দা বানিয়ে দাও, যাতে এই সন্তানের বিনিময়ে বাবা মা কবরে বসে বসে সব পায়। জোরে বলেন আমিন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বাড়ে বাড়ে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তোমার খুঁজে, তাই তো আজ দিবানিশি অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তোমার খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকে পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এ মুসলমান ভাইরা, এমন বাবা যার নাই, মা যার নাই, একটু মনটা নরম করে দাও। আল্লাহর নবী বলেন, সন্তান যদি দুনিয়ার থেকে বিদায়, সন্তানের পিতামাতা যদি দুনিয়ার থেকে চলে যায়, আর ওই সন্তানটা যদি নেককার আল্লাহওয়ালা পরহেজগার হয়ে যায়, যত নেক কাজ দুনিয়ায় করবে, এই নেক কাজের বিনিময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন বাবা মায়ের কবরের মধ্যে সব পৌঁছায় দিয়ে কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইদের আমার, এই জন্য দুনিয়া হলো নেকির জায়গা, এই জায়গায় নেকি অর্জন করা লাগবে। কোন এক আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যায়, হঠাৎ করে আল্লাহ ইলহাম মানে তার কাশফ খুলে দিলেন। আল্লাহর ওলি লক্ষ্য করে দেখেন কবরের ভিতরে কোন এক আল্লাহর বান্দা কোরআনে কারীম তেলাওয়াত করে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, হে বান্দা তুমি কতদিন থেকে কবরে কোরআন তেলাওয়াত করো? কয় 70 বছর থেকে আমি কোরআনে কারীম কবরে তেলাওয়াত করি। আল্লাহর ওলি উপর থেকে বললেন সুবহানাল্লাহ। কবর থেকে ওই বান্দা ডাক দিয়ে বলে, শোনো আল্লাহর ওলি তুমি শুনে নাও, দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ বলেছো, আমি 70 বছর থেকে কোরআনে কারীম তেলাওয়াত করি। ওই 70 বছর থেকে কোরআন তেলাওয়াত করে কোনো সওয়াব পাই না, তোমার একবার সুবহানাল্লাহ আমার 70 বছর কোরআনে কারীম তেলাওয়াতের চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দুনিয়ায় দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াটা নেকি
নেকির জায়গা, এই জায়গায় নেকি অর্জন করা লাগবে। আমল সে জিন্দেগি বনতি হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি, ইয়া ইসলাম মে ফিতরাত হায় নানারি হায় নানরি। এ মুসলমান ভাইদের আমার, আমাদের কুড়িগ্রামের এই বসিরউদ্দিন লোকটার নাম হলো বসিরউদ্দিন, কিন্তু লোকে ডাকতো ঘুঘুমুন্সি বলে। কেনই বা ঘুঘুমুন্সি বলে ডাকতো আমার ভাইরা, আমার বন্ধুগণ? এই লোকটাকে ঘুঘুমুন্সি বলে ডাকার পিছনে কারণ হলো আমার ভাইরা একজন আল্লাহওয়ালার সোহবতে যাওয়ার পর নিজের পরিবর্তন নিয়ে এসে পেরেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সোহবতে সালেহ তোরা, সোহবতে সালেহ তোরা সালে গুনাদ, সোহবতে সালে তোরা তালে গুনাদ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদে সালেহা তাতে বেরিয়া। সরে বলেন আল্লাহু আকবার। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কোন মানুষ যদি আল্লাহওয়ালাদের সঙ্গে মিশে যায়, লোকটা আল্লাহওয়ালা হয়। বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহওয়ালার সোহবতে যাবেন। এ মুসলমান ভাইরা আমার, আমার বন্ধুগণ, এই লোকটা ছিল মরহুম পীর শাহ হুজুর। আমার ভাইরা, মরহুম পীর শাহ হুজুর ইসহাক রহমতুল্লাহ আলাইহির সরাসরি মুরিদ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান, আল্লাহর ওলিদের সঙ্গে গেলে দেখেন তার ভাগ্যের পরিবর্তন এসে যায় কিভাবে। লোকটার নাম বসিরউদ্দিন, কিন্তু লোকে ঘুঘুমুন্সি বলে ডাকে। লোকটার 4টা গুণ ছিল। এই 4টা গুণ তার সন্তানের কাছ থেকে আমি শুনে এসেছি, পর্যায়ক্রমে তো আপনাদের মাঝে বর্ণনা দেব। প্রথম নাম্বার গুণ হলো লোকটা চলতে ফিরতে, উঠতে বসতে, হাঁটতে সব জায়গায় জবান থেকে জিকির করত, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঘুঘুর মতো আল্লাহকে ডাকতো, কখনো আল্লাহ আল্লাহ, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ। এই জন্য লোকে আর তাকে বসিরউদ্দিন না বলে ডাক দেয়, কয় ঘুঘুমুন্সি। ঘুঘুর মতো ডাকে। সুবহানাল্লাহ। ঘুঘুর মুন্সি জবানকে সব সময় সে ভিজায় রাখে। আল্লাহ কোরআনে কারীমের এক আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের ভিতরে ওই ব্যক্তিটাই তো হচ্ছে আমার ভাইয়ের একজন জ্ঞানী। ওই ব্যক্তিটা জ্ঞানী যে দিন ও রাতের পরিবর্তন সম্পর্কে চিন্তা করে, ভাবনা করে, আর যে দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায়, জাগনা অবস্থায় আমার আল্লাহর নাম জবান দিয়ে নেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরকম আল্লাহওয়ালাদের সোহবতে থাকবেন, এরকম আল্লাহওয়ালাদের সঙ্গে হয়ে যাবেন। আল্লাহওয়ালাদের সঙ্গে গেলে আমার ভাইরা নিজের জীবনের পরিবর্তন হয়ে যায়। কিন্তু মুসলমান ভাইরা আমার, আজকে এই আল্লাহওয়ালাদের নাম ভাঙ্গায়া বাংলার জমিনে অসংখ্য ভণ্ডদের আবির্ভাব হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভণ্ডের শেষ নাই। এই মুসলমান ভাইরা আমার, তালা বাবা, সারা বাবা, গাঞ্জা বাবা, বদনা বাবা, এই বাবা সেই বাবা, বাবার কোনো শেষ নাই। কেল্লা বাবা, নামাজ নাই, রোজা নাই, বাতি নিভায় দিয়ে নারী পুরুষ একসঙ্গে রাতের বেলা জিকির করে, আবার ওরাও পিসাব। কথা কয় না? কথা বলেন না কেন? এরাও পিসাব বলে দাবি করে। আমার ভাইরা, আমি একদিন ইউটিউবের ভিতরে ঢুকলাম আমার বয়ান একটু সার্চ দেওয়ার জন্য। ওখানে ঢোকার সাথে সাথে আমার লক্ষ্য উদ্দেশ্য যাওয়ার আগেই আমার ভাইরা একটা খারাপ জিনিস নজরে আসলো। আর খারাপ জিনিসটা আসলো, দেখলাম যে অনেকগুলি মহিলা দাঁড়ানো। এমন একজন বাবাকে একটা মহিলা জড়ায় ধরছে, যে বাবা আর দাড়ি নাই, কত না জানি বিড়ি সিগারেট আর গাঁজা খাইছে, মুখটা এরকম ভাঁজ হয়ে ভিতরে চলে গেছে। ভাইরা আমার, এই পিসাবকে জড়ায় ধরে মহিলা এবার কান্দে আর বলতেছে, এভাবে গান গাইতেছে, বাবা আমি তোমায় ভালোবাসি, চরণ চুনিতে বাবা গো বাবা তোমার কাছে আসি রে বাবা, আমি তোমায় ভালোবাসি। জোরে কোন নাউজুবিল্লাহ আছে না নাই? জোরে কোন আছে নাই? কয় বাবা, যখন তো বাবা সে আরো কান্দে আর বলে,
কয় যখন আমি থাকি যেইখানে তোমার নামটি রাখি গো মনে, ধ্যানে জ্ঞানে ডাকি তোমায় রে বাবা, নিরালাতে বসি রে বাবা, আমি তোমায় ভালোবাসি। আবার কান্দে, কিয়ামত পর্যন্ত এই কান্না কাঁদলে কোনো উপকার আছে? কথা কয় না কেন? কতক সিরে কি কথা বলছি, কয় যখন আমি থাকি যেখানে তোমার নামটি রাখি গো স্মরণে, ধ্যানে জ্ঞানে তোমারে ডাকি। ধ্যানে জ্ঞানে ডাকার দরকার কাকে? এ জোরে বলেন কাকে? আল্লাহকে। যারা আল্লাহকে ধ্যানে জ্ঞানে ডাকা বাদ দিয়ে কোনো বাবারে ডাকে, নিঃসন্দেহে গোমরা, জাহান্নামী পথভ্রষ্ট। জোরে কোন কথা ঠিক কিনা? আরো মারাত্মক কথা ওরা বলে ফেলে, শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। দুইটা ডোজ শুধুমাত্র দিয়ে যায়। ওই ভণ্ডরা আরেক যাই আর একটু কথা বললে ভাবে, কয় বাবা তুমি আল্লাহর ওলি নাইবে রাসূল, বাবা তুমি অকুলের কুল। যেরকম নাউজুবিল্লাহ। ওই কুলের কুল কি ওই বাবা? জোরে কর নাকি ওই বাবা? কয় বাবা তুমি আল্লাহর ওলি নাইবে রাসূল, বাবা তুমি অকুলের কুল, বেলায়েতের নূরে ভরা রে বাবা, তোমার মুখের হাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। নাউজুবিল্লাহ। পকেটে রেখে দেন। এ মুসলমান ভাইদের আমার, আমি শুরুতে হাদিস পড়েছি, আমি বললাম আমি যদি ফজর পর্যন্ত হাদিসটার ব্যাখ্যা দেই শেষ করতে পারবো না। শুধুমাত্র দুটা কথা বলে দিয়ে যাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাতি। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন্না? ক্বালা আশ-শিরকু বিল্লাহ। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবী আমার বর্ণনা করেন যে আল্লাহর নবী বর্ণনা করেন, ও আমার সাহাবীরা, মানুষের জীবনের আমল পুরে ছাই করে দেয় ৭টি বড় বড় গুনাহ। ধ্বংসকারী গুনাহগুলি যদি কোনো মানুষ করে, জীবনের আমল কোনোটাই অবশিষ্ট থাকে না, সবগুলি বরবাদ হয়ে যায়, পুড়ে যায়। সাহাবীগণ প্রশ্ন করলেন, ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ওই গুনাহগুলি কি কি? আল্লাহর নবী ব্যাখ্যা দিলেন। ১ নাম্বার গুনাহর কথা বললেন, ক্বালা আশ-শিরকু বিল্লাহ। ১ নাম্বার গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। এই শিরিকেই ভণ্ডগুলি করে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার আপনাদের এলাকায় আছে না নাই? আমাদের এলাকায় মাঝে মাঝে পাওয়া যায়, রাত হয়ে গেলে সামা গায়ে লম্বা সুরে সুরে, সে সামার ভিতরে কত ধাক্কা গায়ে, আর এভাবে ও মুর্শিদ, কথা কয় না কেন? বটবৃক্ষের নিচে গেলাম ছায়া পাইবার আসে, ডাল ভাঙ্গিয়া রোদ্র লাগে, আপন কর্ম দোষে ফৈজি সাতর লাইগা রে, অঙ্গ জড় জহর মনে লয় উড়িয়া যাইতাম ভাঙ্গা বাড়ি ঘর, বাজান তোর লাইগা রে। কথা কয় না কে? এরা ভণ্ড। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আবার আর এক শ্রেণীর ভণ্ডদেরকে দেখলাম, ওরা বলল কয় কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম কেল্লা বাবার লোক। কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি কই কেরামান কাতিবিন পাইবে যে দিন, তোরা যারা ছিলি ভণ্ড পীরের লোক, তোদের থাপ্পড় দিয়া বলবে জাহান্নামে ঢোক। ঠিক কিনা বলেন মুসলমান ভাইদের আমার? এজন্য হেদায়েতের পথে আসা লাগবে মুসলমান ভাইদের আমার। গভীর মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা
আনহু। আল্লাহ বলেন বান্দা যদি বড় বড় গুনাহগুলির থেকে তুমি বেঁচে থাকো, আমি এমন রব, এমন খালিক, এমন মালিক, এমন সত্তা, এমন তোমার প্রভু গো, তোমার জীবনের ছোট গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বড় গুনাহ মানে হচ্ছে শিরকি গুনাহ, কথা কই না কেন? এই শিরকের গুনাহ হলো 60টা মূল, এর থেকে শাখা প্রশাখা হয়ে গেছে 70টা। জোরে কোন কয়টা? এই 70টার ব্যাখ্যা দিতে গেলে দীর্ঘ সময়ের ব্যাপার। আল্লাহর নবী আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আমার ভাই কবিরা গুনার কথা বললেন, তার ভিতরে প্রথম নাম্বার গুনার কথা আল্লাহর নবী বলেন ক্বালা আশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না, অংশীদারি স্থাপন করবে না, তার সমকক্ষ কাউকে মনে করবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ কোরআনে কারীমের ভিতরে শিরকের ব্যাপারে স্পষ্ট ভাবে জানায় দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করে তার ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। কথা কার? ও নারায়ণগঞ্জের ভাইরা, চিন্তায় বড় কথা কার? আল্লাহ বলেন যারা আল্লাহর সাথে শিরিক করে তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ বলেন, আল্লাহ পাক পরিষ্কার করে জানায় দেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন এরা জালিম, এদেরকে আল্লাহ কখনো সাহায্য করবেন না। এই জন্য আমার ভাইরা, যদি আপনি কাউকে ধরে নেন তাহলে আল্লাহ ওয়ালাকে ধরে নেবেন, যার ভিতরে শিরিক নাই, কুফরি নাই, মাজার পূজা নাই, মাজারে গিয়ে চাই না, মাজারে টাকা দেয় না, মাজারে সিজদা দেয় না, বাবার কাছে পায়ের মধ্যে পড়ে সিজদা দেয় না, বরং যার ভিতরে সুন্নতি আমল রয়েছে, এটা যদি লক্ষ্য করলে দেখা যায় বাংলার জমিনে মাশাআল্লাহ কিছু আছে, তার ভিতরে অন্যতম হলো শাইখে জন্ম নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আপনারা বলতে পারেন হুজুর আপনি কি জন্মনার দালালি করতে আসছেন? না ভাই, জন্মনার দালালি করার কথা বলছি না, যেটা হক সেটা বলাই লাগবে। আল হাক্কু মুররুন, কথা কয় না কেন? হক কথা সাধারণত তিতা, হক কথা কারো পছন্দ হতেও পারে, না হতে পারে, কিন্তু বলাটার দরকার আছে। এই জন্মনের মরিদ ছিল বাসিরউদ্দিন ঘুঘু মুন্সি। আমার ভাইরা, সেই কথাটাই আপনাদের মাঝে বলতে গিয়ে এত কথার দিকে আসছে। এই জন্য আমার ভাইরা, এই পৃথিবীতে চলাটা বড় দুষ্কর হয়ে দাঁড়াইছে, ভালো মন্দকে যাচাই করাও বড় কঠিন হয়ে দাঁড়াইছে। আমার ভাইরা, আজকে তো অনেক কিছু হয়ে যায়। বিগত বৎসরগুলির ভিতরে দেখেছি আমাদের এই মানিকগঞ্জের একজন আপা সংসদে দাঁড়াইয়া কয়, আমি সিয়াসাত্তার সব হাদিস আমি পড়েছি, বড় যেন সে শাইখুল হাদিস হয়ে গেছে। যখন কথা ঠিক কিনা? ফাইটে যায় গান গায় ভাইরাল হয়ে গেল, ভোটের দরকার নাই। আমার ভাইরা রাতারাতি বাক্স বোঝাই হয়ে চলে আসে, ওই সংসদে দাঁড়ায় বলল সিয়াসাত্তার সব হাদিসগুলি আমি পড়েছি, আমি বড় শাইখুল হাদিস। ওই বেটিও একটা শিরকি গান গাইলো, একটা না শত শত গান গাইছে, তার ভিতরে একটা ছোট্ট করে শোনায় দিয়ে যাই। সে বেটি গাইলো এভাবে, সে বলল কয় আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন সেই দিনে গান গাইছিল খাজায় যেই দিন। নাউজুবিল্লাহ। কয় আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন। নাউজুবিল্লাহ। কয় আল্লাহ নবীর গান, পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো কমিন, না বুঝে ভেদ পাত্রে হারাম কও তোমরা কেন, এই গান শুনেছেন নবী ইয়াসিন ইয়াসিন, গান গাইলো খাজায় যেই দিন। নবী ইয়াসিন বলে গান শুনছে। কয় যখন দিনের নবী ছেড়ে যায় পৃথিবী, বিল্লাল কেন বাজায় ঢোল সেই দিন। নাউজুবিল্লাহ। কোন মনটাকে পাইলে সোফা যাইতে একটা থাপ্পড় মারতাম। কথা কয় না কেন ভাই? এ মুসলমান, এই জন্য ভণ্ডদের কাছে যাওয়া যাবে? এবার বলতে পারেন হুজুর তাহলে যাব কোন পথে? আল্লাহর নবী বিদায় হজের ভাষণে জানাই দিলেন তারাকতু ফীকুম আমরাইন। আমার সাহাবীরা, আমি এইটা হচ্ছে আমার জীবনের শেষ ভাষণ, তবে তোমাদের কাছে দুটা জিনিস আমি রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ
সুন্নাতা রাসূলি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজি বললেন দুটা জিনিস রেখে গেলাম, একটা হলো আমি আমার আল্লাহর কিতাব, আর একটা হলো আমি রাসূলের সুন্নাহ। যদি এই দুইটাকে আঁকড়ায় ধরো, তোমাদেরকে কখনো কেউ পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবের প্রতি আমাদের মহব্বত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআনের জন্য জীবনের সর্বত্র আমরা বিলিয়ে দিতে পারবো, কথা কন না কেন, ঠিক কিনা? এই কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, কোরআনের জন্য যদি আমার ভাইরা সর্বত্র কোরবানি করা লাগে, তা আমরা করব। কারণ সাহাবা আজমাইন দ্বীনের জন্য সবকিছু কোরবানি করেছিলেন। আমরা সেই সাহাবীদের যোগ্য উত্তরসূরি হিসেবে আমরা সেই পদাঙ্ক অনুসরণ করব। মুসলমান ভাইরা আমার, আমরা তো সেই বীরের জাতি, ভয় কারো কেউ করার দরকার নাই। তাই তো আমি মাঝে মাঝে বলে থাকি, কই রে খালিদ ওমর, আসবে আবার বদর, করিবি দিগ্বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নিবিড়, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নিবিড়। মসজিদের কোণে বসে শুধুই তসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু ঝকমকে তলোয়ার। গর্দান নিতে ওই জালিমের রে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নিবিড়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। জোরে বললে আসতে হয়, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা তো সেই বীরের জাতি, আমরা ভয় করব কাকে? আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে ভয় করার কোনো প্রয়োজন নাই। কথা বলেন না কেন মুসলমান ভাইরা আমার? মুসলমান ভাইরা আমার, আপনারা ঢাকার মানুষের একটা ঐতিহ্য রয়েছে, যখনই কোনো বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে হয় আপনাদেরকেই বাইতুল মোকাররমের আশেপাশে পাওয়া যায়। কথা বলেন না কেন? এই জন্য পরিশেষে বলতে চাই, এই জমিন আল্লাহর জমিন, আল্লাহর দিন রক্ষার্থে যদি জীবনও দিতে হয়, ইসলাম বিজয় হয় শুধু রক্তের বিনিময়। কারা কারা দিতে প্রস্তুত আছে? আল্লাহু আকবার, হাত তুলে দেখে আল্লাহ কবুল করে বলুন আমিন। আমি তো নতুন আপনাদের এলাকায় আসছি, যদিও ঢাকায় বহু জায়গায় প্রোগ্রাম করা হয়। আমি মুন্সিগঞ্জ জেলায় বহু জায়গায় প্রোগ্রাম করেছি, সদর থানায় বলেন, শেষদিখানে বলেন, এরপর আমার ভাইরা আরো অন্য জায়গায় ব্যাপক প্রোগ্রাম আমি করেছি। সেখানে নোভা কোম্পানির মালিক আপনারা জানেন এমডি ফারুক সাহেব, ফারুক সাহেবের নিজের বাড়ির যে মসজিদ মাদ্রাসা, আল্লাহ তাআলার মেহেরবানি, একই জায়গায় 5 বার আল্লাহ নিয়ে গেছেন। মুন্সিগঞ্জের দিঘিরপাড় যে জায়গাটা রয়েছে, দিঘিরপাড়, এই দিঘিরপাড় বাজারে আমি আল্লাহ তাআলার মেহেরবানি 6 থেকে 7 বার 3 দিনের সম্মেলনের যে কোনো একদিন, শেষের দিন অথবা মাঝের দিন আল্লাহ পাক আমাকে রাখার সুযোগ করে দিয়েছেন। ওখানে আলদি বাজার বলেন, পুরা বাজার বলেন, তারপর রাখিরকান্দি বলেন, তারপরে সিরাজদি খানের মধ্য বাজারে বলেন, আল্লাহ তাআলা বহুবার নিয়ে এসেছেন। তো এখানে ঢাকায় গাজীপুরের ওই লাইনটা, কোনাবাড়ির লাইনটা বেশি আসা হয়, আর এদিকে বরিশাল, তারপর পটুয়াখালী, চরফ্যাশন, ভোলা, এদিকে ঝালুকাঠি, এদিকে যাওয়া হয়। আপনাদের এই পার্শ্ববর্তী বাংলাদেশটা যদি একটা ছোট্ট দেশ, তারপরও অল্প জায়গা তো নয়, ব্যাপক জায়গা। কথা বলেন না কেন? ব্যাপক জায়গা। হয়তো পর্যায়ক্রমে সে জায়গাগুলির ভিতরে যেতে সময়ের দরকার, তবে আপনাদের দোয়ার দরকার বদৌলতে, আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা ভারতে প্রোগ্রাম নিয়ে একাধারে 5 বার যাওয়ার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শুধু গত 2 বছর থেকে, গত বছর আর এই বছর থেকে ভিসা পাওয়া যাচ্ছে না, যাওয়ার কোনো সুযোগ নেই। এখনো আপনারা জানেন যারা মেডিকেল ভিসায় ভারতে যাচ্ছেন, শুধুমাত্র বইয়ের সিরিয়ালটা নেবেন আপনি। এতে বর্তমানে এই যমুনা ফিউচার পার্কে গিয়ে দেখেন কত টাকা চায়, 7,000, 8,000, 5,000, 6,000 টাকা চাবে। আপনি বইয়ের সিরিয়ালটা নেবেন, নেয়ার পর জমা দিবেন, আসবে না আসবে সেটা পরের ব্যাপার। অথচ বইয়ের সিরিয়াল দিতে তো টাকার কোনো প্রয়োজন নেই, কথা কয় না কেন? অনলাইনে 800 টাকা ভিসা জমা দেওয়ার, 850 টাকা ভিসা ফি মাত্র। সেখানে এখন শুধু আপনি ভিসা ফি ছাড়াই বইয়ের সিরিয়ালটা নিতেই 8-10 হাজার টাকা দেয়া লাগতেছে। এই পরিস্থিতি, তার মানে ভারতে ঢোকা কঠিন হয়ে গেছে। এই জন্য এবার বাদ দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ, রমজানের আগের দিন পর্যন্ত বহু প্রোগ্রাম বুকিং করে রেখেছি। পহেলা রমজানও একটা প্রোগ্রাম রেখেছি। শুধু পহেলা রমজানের কারণে এলাকার লোকদের দাবি হলো, হুজুর আমরা তারাবি পর্ব এসে ওখানে প্রথম তারাবির দিন তারাবির পর বয়ান শুরু হবে। আলহামদুলিল্লাহ, তারাবির পর বয়ান হবে। আমরা মাহফিলে তারাবি করব, তারপর বয়ান হবে। ওদিনে প্রোগ্রাম রেখেছি। তা আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? ভাইয়া বস, আল্লাহ। যেহেতু 3 দিনের মাহফিল, দীর্ঘ সময় না করে 11:30টায় শেষ করে দেই। কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ। নাকি কষ্ট হবে? শেষ করে দেব? আলহামদুলিল্লাহ। নাকি শেষ করে দেব?
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তারপরে খুব ছোট করবো, বেশি সময় এটা করবো। মুসলমান ভাইদের আমার, মনোযোগ দিয়ে দেন। আমি যে বললাম আমরা বীরের জাতি, কেমন বীরের জাতি, গভীর মনোযোগ দিয়ে দেন আমার ভাইরা। আপনাদেরকে যদি শোনায় দেই কলিজা ঠান্ডা হয়ে যাবে। কাদিসিয়ার প্রান্তে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমানদের সেনাপতি তৈরি করা হলো বিশ্বজয়ী যোদ্ধা হযরত খালিদ ইবনে ওয়ালিদকে। আর কাফিরদের সেনাপতি ছিল আরমানি। তার নামের শুরুতে মহান শব্দ ব্যবহার করা হয়, মহান আরমানি। কাদিসিয়ার প্রান্তে মুসলমানরা চলে গেল, গিয়ে দেখে কাফিরের সংখ্যা এসেছে ৮০,০০০। জোরে বলেন কত হাজার? ৮০,০০০ সৈন্য এসেছে। মুসলমান সংখ্যালঘু, অল্প কিছু মুসলমান। কিন্তু আমার ভাইরা, মুসলমান তো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কথা কয় না কেন? সংখ্যা দেখেন না? আমরা যদি বদরের প্রান্তে লক্ষ্য করে দেখি, বদরের প্রান্তে আল্লাহর নবীর সেনাপতিতে মুসলমানদের সংখ্যা ছিল ৩১৩ জন, আর কাফের এসেছে ১০০০। মুসলমানদের উট নাই, ঘোড়া নাই, অস্ত্র নাই, বুড়া ক্ষুধারত বিভিন্ন শ্রেণীর মানুষ, আর ওরা নওজোয়ান বেশে এসেছে অনেকগুলি লোক নিয়ে, ১০০০ লোক নিয়ে এসেছে। আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব কাঁদবেন না, আমি আল্লাহ রব্বুল আলামিন প্রয়োজন হয়ে গেলে এই যুদ্ধে ওয়াদা দিলাম ফেরেশতা নাজিল করে আপনাদের সাহায্য করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঠিক কাদিসিয়ার প্রান্তে হযরত ওমর ইবনুল খাত্তাবের শাসন আমলে আমার ভাইরা, বিশ্বজয়ী যোদ্ধা হযরত খালিদ ইবনে ওয়ালিদ কিছু মুসলমান নিয়ে যুদ্ধে চলে গেলেন। যাওয়ার পরে দেখেন কাদিসিয়ার প্রান্তে উপস্থিত হয়ে গেলে লক্ষ্য করলেন যে কাফেরের সংখ্যা এসেছে ৮০,০০০। ৮০,০০০ সৈন্যের বিরুদ্ধে মুসলমানরা অল্প, তবুও মনোবল হারালেন না। আল্লাহর বান্দারা যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। এ মুসলমান ভাইদের আমার, অল্প কথা, শুরুর দিকে মুসলমানরা পরাজয় বরণ করে ফেললেন। আমার বন্ধুগণ, অনেক মুসলমান বন্দী হয়ে গেল, কাফেরদের হাতে বন্দী হয়ে গেল, আরমানির হাতে, আরমানির সেনাপতির হাতে, মানে সৈন্যের হাতে বন্দী হয়ে গেল। আল্লাহর বান্দা খালিদ ইবনে ওয়ালিদ ১২ জন মুসলমানদেরকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে সব মুসলমান আমাদের বন্দী হয়ে গিয়েছে, ওদেরকে যুদ্ধের ময়দান থেকে ফিরায় না নিয়ে আমরা যাব না। আমরা ১২ জনে চলছি ওই কাফিরের সেনাপতি আরমানির কাছে গিয়ে আমাদের সৈন্য ভাইদেরকে, বন্দী ভাইদেরকে মুক্তি করে নিয়ে যাব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত খালিদ ইবনে ওয়ালিদ যখন আরমানির, আমার ভাইরা, বন্দিশালার ভিতরে ঢুকবেন, আরমানির কাছে যাবেন, সৈন্য ছিল গেটের ভিতরে। খালিদ ইবনে ওয়ালিদের চক্ষু ঘুরানের ভয় দেখে, চক্ষুরাঙ্গা তরবারি দেখে ওরা ভয় পেয়ে গেল। পথে বাধা দিল না, সরাসরি আরমানির সেই রুমের ভিতরে প্রবেশ করলেন। তার, আমার ভাইরা, তার সেই বৈঠকখানায় গেলেন। আরমানি বললেন, শোনো, আমার এখানে আসতে গেলে কিছু নিয়মের প্রয়োজন। মাথা নিচু করতে হয়, সিজদা জানাতে হয়, অনুমতি দিতে হয়। তোমরা কিছুই না করে আমার দরবারে প্রবেশ করেছো, এত বড় স্পর্ধা। সৈন্যদের ডাক দিল, এদেরকে ভিতরে আসতে দেওয়া হয়েছে কেন? ওরা বলল, আমরা ভয়ে আসতে দিয়েছি। খালিদ ইবনে ওয়ালিদের চোখের ঘুমানি, তার বড় বড় চোখ দেখে আমরা ভয় পেয়ে গিয়েছি। আমার ভাইরা, খালিদ ইবনে ওয়ালিদকে দেখার পর ওই আরমানি ডাক দিয়ে বললেন, কাফেরের সেনাপতি বলল, তুমি আমার দরবারের কোনো নিয়ম নীতি মানো নাই, আমি তোমারে গ্রেফতার করার নির্দেশ দিয়ে দিয়েছি। শুধুই গ্রেফতার না, আমার চোখের সামনে তোমাকে হত্যা করা হবে, তোমাদের ১২ জনকে হত্যা করা হবে। এ কথা যখন খালিদ ইবনে ওয়ালিদকে বলেছেন, খালিদ ইবনে ওয়ালিদ বলে, শোনো, তোমার দরবারের নিয়ম নীতি কি তা আমরা জানি না, তবে জানলেও মুসলমান মরে যাবে, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ এ কথা বললে সৈন্যদেরকে বলা হলো, এরা গ্রেফতার করে, এদের সৈন্য ১২ জনকে খালিদ সহ গ্রেফতার করে এদেরকে আমার চোখের সামনেই হত্যা করা হবে। খালিদ ইবনে ওয়ালিদকে গ্রেফতার করার জন্য যখন সৈন্যরা এসেছিল কাফেরদের ৮০,০০০ সৈন্য, যেখানে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ তরবারিটা বের করলেন, আমার ভাইরা, সাহাবীদের উদ্দেশ্যে একটা কড়া বক্তব্য দিলেন। তিনি বললেন, ইয়া আসহাব
আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কুতিলনা আলাল জিহাদি মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবিরুনা আলাল কুফফারি ওয়ালা আলকা মাআকুম ফিদ দুনিয়া বা'দাল ইয়াউমি ওয়ালাকিন আলাল কাউসার। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার ভাইরা খালিদ ইবনে ওয়ালিদ বললেন, শোনো আমার সাথীরা, মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবীরা, তোমরা শুনে নাও, বহু যুদ্ধে আল্লাহর নবীর সঙ্গে তার নেতৃত্বে তোমরা কাফিরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে গিয়েছো। আজকে তরবারি তুলে নাও, আজকে তরবারি বের করে নাও। আমাদের এই জীবনের শেষ যুদ্ধ মনে করে 12 জন সৈন্য আমরা 80,000 কাফিরের বিরুদ্ধে সর্বশেষ যুদ্ধ ঘোষণা করলাম। আমরা এখান থেকে আমাদের বন্দী ভাইদেরকে মুক্তি না করে বাড়িতে ফেরবো না, হয়তো শাহাদাত নয়তো বিজয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে 12 জন যখন তরবারি বের করেছিল, আমার ভাইরা কাফির সেনাপতি দেখলো আমি তো তাদের বেষ্টনীর ভিতরে, আমার এই জীবন আগে শেষ হয়ে যাবে। হাত জোর করে বললেন, খালিদ, তোমার সঙ্গে আর নতুন করে যুদ্ধে আমরা জড়াতে চাই না, তোমার বন্দী ভাইদেরকে মুক্তি করে দিলাম, ওদের নিয়ে যাও, তবু আর যুদ্ধে অংশগ্রহণ করো না। এই হচ্ছে আমরা মুসলমান। জোরে বলেন কথা ঠিক কিনা? এই মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে না। মুসলমান ভাইদের আমার, সর্বশেষ যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, আজকে এই যে কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা এমনি আসে নাই, এটা জাতির জন্য বড় রহমত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতবর্ষের ভিতরে একজন বড় আলেম ছিলেন, নাম হলো আবুল কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। আবুল কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা, তাকে স্বপ্ন যুগে জানায় দিলেন, নবী আমার একদিন রাত্রি বেলায়, ও আবুল কাসেম নানুতুবি, ও আল্লাহর বান্দা, আমি রাসূল বলতেছি, এই যে লাঠি দিয়ে দেখাই দিয়ে দিলাম, এই জায়গায় তুমি একটা মাদ্রাসা নির্মাণ করো, নবীর ইলমে দ্বীনের একটা, আমি নবীর ইলমে দ্বীনের মারকাজ একটা তৈরি করে ফেলো। আবুল কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আল্লাহর বান্দা ওযু করে নামাজ আদায় করে শুকরিয়া আদায় করলেন। কারণ হলো, নবীজিকে যদি কোনো মানুষ একবার জীবদ্দশায় স্বপ্নে দেখে গো, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সেই নবীজিকে দেখতে পেরে তিনি শুকরিয়া আদায় করে নামাজ আদায় করলেন। শেষ রাত্রে ফজরের নামাজের পর চলে গেলেন ওই জায়গায়। যাওয়ার পর আমার নবী যেভাবে লাঠি দিয়ে দেখাই দিয়েছেন, ওইভাবে দেখেন জমিনের মধ্যে একটা রেখা তৈরি হয়ে আছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই জায়গায় মাদ্রাসা শরীফ তৈরি হলো। সেই মাদ্রাসার নাম হলো দেওবন্দ। অনেক লম্বা ইতিহাস সেই দেওবন্দ মাদ্রাসার ইতিহাস। আমার ভাইরা, আজকে সেই দেওবন্দ মাদ্রাসায় 350 উপরে স্টাফ রয়েছে। একটা মানুষ ঘুরে দেখতে গেলে অর্ধদিন সময় চলে যায়। এত বড় প্রতিষ্ঠান ভারতবর্ষের ভিতরে। আমার ভাইরা, এই প্রতিষ্ঠানটা আল্লাহর নবীর তৈরি করা। এগুলি জাতির উদ্দেশ্যে চলে, কওমি মাদ্রাসা। এগুলিকে একটু মন দিয়ে প্রাণ দিয়ে যদি ভালোবাসতে পারেন, কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পাওয়া যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দু মিনাল বালা, সদকার দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায়। আমার ভাইরা, এই জন্য আমরা একটু মনোযোগ, শেষের দিকে এসেছি, আমরা একটু আল্লাহর রাস্তে কিছু একটা করব, যেটা আমাদের মরার পরে যেন কবরে সব পৌঁছে যায়। আমার ভাইরা, একটা হাদিস আসছে ভাবে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব অসুস্থ হয়ে গেলেন। ফাতেমা অসুস্থ, চলতে পারেন না, উঠতে পারেন না, বসতে পারেন না। আল্লাহর বান্দি, নবীর কলিজার টুকরো মেয়ে ফাতেমা আলীকে ডাক দিয়ে বললেন, স্বামী, আমার একটা আনার ফল খেতে খুব ইচ্ছা হচ্ছে। আনার মানে তো জানেন আপনারা, ডালিম। হযরত আলী লক্ষ্য করে দেখলেন তার কাছে যে পকেটে টাকা আছে, এই দিয়ে একটা ডালিম আনা যাবে, এর বেশি কিছু নাই। বাজারে দৌড় দিয়ে গেলেন, একটা ডালিম কিনে নিয়ে আসবেন। আমার ভাইরা, ডালিমটা কিনে নিয়ে অর্থ পড়তে আসলে হঠাৎ একজন ফকিরের দেখা, মিসকিনের দেখা। ফকির ডাক দিয়ে বলেন, আলী,
আলী রে, তোমার হাতের মধ্যে যে ডালিম ফলটা দেখতেছি, আনারটা দেখতেছি, আমার খাইতে খুব মন চাইছে আলী, যদি এটা আমারে দিতে, আমি অসুস্থ মানুষ, খাইলে হয়তো আল্লাহ আমারে সুস্থ করে দিত, ডালিমে পর্যাপ্ত পুষ্টি রয়েছে। আমার ভাইরা, হযরত আলী চিন্তা করলেন, বিবি একদিকে ডালিম খেতে চেয়েছেন অসুস্থ, আর একদিকে ফকির বেটা চাই, কি করা যায়? ডালিমটা মাঝখান দিয়ে আঙ্গুল ঢুকায় দিয়ে ফাটায় দুটা টুকরা করে, দুটা ভাগ করে একবার ফকির বেটাকে দিলেন। ফকির বেটা খায়, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, আর এক ভাগ হাতে রেখেছেন। ফকির অর্ধেক ডালিম খাওয়ার পর আলীকে ডাক দিয়ে বলছেন, আলী, আল্লাহ পাক আমাকে অর্ধেক সুস্থতা দান করে দিয়েছে, যদি বাকি ডালিমটা দিতে গো, আল্লাহ বুঝি আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী, আমার ভাইরা, কারণ ওই কোরআনের আয়াতের দিকে খেয়াল করেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, ফকিরকে তাড়িয়ে দিও না, তিরস্কার করো না, ধিক্কার দিও না। এবার বাকি ফলটা ফকিরকে দিয়ে দিলেন। ফকির বেটার খাওয়ার পর বলতেছে, আলী, আমার আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মনটা ভালো, কারণ হলো একজন ফকিরকে একটা ফল দিতে পারলো, কিন্তু আরেকদিকে চিন্তা, বাড়িতে গিয়ে আমার বিবিরে আমি কি দেব? বাইরে গিয়ে দরজায় দাঁড়িয়ে আছে, ভিতরে ঢোকে না, ডাক দেয় না। হযরতে ফাতেমা পায়ের শব্দ শুনতে পেরেছেন, শব্দে বুঝে ফেলেছেন তার প্রাণপ্রিয় স্বামী এসেছে। দরজা খুলে দিয়ে বললেন, আলী, ঘরের ভিতরে আসতেছে না প্রাণের স্বামী, ফল আনতে পারো না, এই জন্য কি তোমার মন খারাপ? ও স্বামী, ফলের দরকার হবে না, তুমি আমায় বিছনায় অসুস্থ রেখে গিয়েছো, একটু আগে আমার আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি যে মানুষ অসুস্থ রেখে গেলাম, বাথরুমে গেলে আমি তাকে ধরে ধরে নিয়ে যাই, আবার সেই মানুষটা এসে দেখলাম সুস্থ, পরিপূর্ণ সুস্থ, ঘরের দরজা খুলে দিচ্ছে, সুন্দর মুখে হাসি। আর ফকির বেটাও একটু আগে বলছিল, আলী, আমার ফলটা খাওয়ার পর আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েছে। মনে মনে ভাবতেছেন বিষয়টা। দরজা দিয়ে কিছুক্ষণ পর হঠাৎ একজন সাহাবীর আওয়াজ ঘরের দরজায়, আলী, দরজা খুলে দাও, নবী আমাকে পাঠায় দিয়েছেন তার দরবার থেকে তোমার কাছে। আলী রে, ও আলী, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। হযরত আলীর সামনে ঝুড়ির মধ্যে বড় বড় আনার ফল, জীবনে এত সুন্দর ফল কেউ দেখে নাই, এমন অনেকগুলি ফল সামনে রেখে দেওয়া হলো। হযরত আলীকে বলা হলো, নবীর দরবারে আমিও উপস্থিত। একজন নতুন আগন্তুক, একজন বান্দা আসলো। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দূরে থেকে এসেছি, এই ফলগুলি হলো আমার বাগানের প্রথম ফল, আমার বাগানের প্রথম ফল পেকেছে, আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহর নবী কিছু রেখেছেন আর তোমার জন্য কিছু হাদিয়া পাঠায় দিয়েছেন। আর এই লোকটাও ফলগুলি দেখলেন, সাহাবী দেখেছিলেন ভালো, এই জন্য একটা ফল নিজের চাদরের ভিতরে পকেটে রেখে দিয়েছিলেন, যে হয়তো সেটা খাবে সে পরবর্তীতে। এবার আলী ফলগুলি পাওয়ার পর আমার ভাইরা ঝুড়ির থেকে নিচে গনে গনে নামায়, নামাতে নামাতে দেখে ফলের সংখ্যা হলো 9টা। আবার নিচ থেকে ঝুড়ির মধ্যে গনে গনে তোলে, বড় আনার বড় ডালিম, এবার ফলের সংখ্যা দেখে 9টা। হযরত আলী ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবী, এই ফল আমার হতে পারে না, নবী কার কাছে পাঠাইছে সেখানে দিয়ে আসো, আমার ফল হতে পারে না। আলী কথা বললে সাহাবী কয়, না না, আমার নিজের কানে শোনা তোমার কাছে ফল পাঠিয়ে দিয়েছে। এ মুসলমান ভাইরা আমার, হযরত আলী বলে, না আমার হতে পারে না। সাহাবী কয়, তোমার ফল? আলী কয়, যদি আমার ফল হয়, শোনো আল্লাহর বান্দা, শোনো নবীর সাহাবী, তাহলে কমপক্ষে ফল হবে 10টা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়েছে, সর্বনাশ, 10টা ফল হবে, এটা কি করে আলী জানলো? আলীকে ডাক দিয়ে বলেন, আলী, ফল তোমার কাছে 10টাই নবী পাঠাইছিল। সুবহানাল্লাহ বলেন। আমার বড় ফলটা পছন্দ হয়েছে, একটা ফল আমি রেখেছি খাওয়ার জন্য, বাকি 9টা তোমার সামনে পেশ করেছি। আলী কয়, একটা কেন, তোমার 2-3টা লাগলেও নিতে পারো, কিন্তু হিসাবটা মেলে কিনা এটাই হলো আমার কথা। সাহাবী কয়, আলী কেমনে 10টা হবে ফল তুমি জানলে? চোখের পানি ছেড়ে দিয়ে হযরত আলী বলেন, তুমি কি কোরআন পড়ো নাই? আমার আল্লাহ কোরআনে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু
أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها হযরত আলী বলেন, শোনো আল্লাহর বান্দা, কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন দুনিয়ার মানুষরা যদি একটা নেকির কাজ করো আমি আল্লাহ কম পক্ষে 10টা নেকি দিয়ে দেই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা হলো কম পক্ষে। উপরে আমি একটা নেকির থেকে একটা নেকির কাজ করলে 70টা নেকি দেই। তার মানে যদি কখনো 1 টাকা দান করো কম পক্ষে 10 টাকার সওয়াব দেই। উপরে 70 টাকা, তার উপরে 700 টাকা, তার উপরে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আমি আল্লাহ যাকে যত খুশি আমি বেগৈরি হিসাব নেকি দিতে পারি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও আল্লাহর বান্দা, নবীর সাহাবী শুনে নাও, এজন্য যেহেতু একটা ফল আমি আল্লাহর রাস্তায় দান করেছি, আমার আল্লাহ যদি আমাকে দুনিয়ায় ফল দেয় তাহলে এই ফলের বিনিময়ে ফল আসলে কমপক্ষে 10টা আসবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 9টা যখন দেখছি আমার হিসাব মেলে নাই, আমার ভাইরা কিছুক্ষণ পর নবী বাড়িতে আসলেন। নবীজি এসে বললেন, আলী তুমি এমন কি কাজ করেছো? আমার আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য আনার ফল পাঠিয়ে দিয়েছে ফেরেশতার মাধ্যমে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার বলেন। সেই মাদ্রাসায় ইয়াতীম রয়েছে, অনেক অসহায় করি পড়াশোনা করে। আমি এখানে 10টা ভাইকে দেখতেছে, আশারা মুবাশশারা 10টা ভাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই আমার ভাইরা ইয়াতীমদের প্রতিপালন করার কারণে কিয়ামতের ময়দানে এই 10টা ভাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ভাইদের আমার নবীজির সঙ্গে হাসর করে দেন। আশারা মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবীর সাথে যেন আল্লাহ জান্নাতি করে দেন। আজীবন যতদিন বেঁচে থাকবেন আমার ভাইরা আজীবন সদস্য হওয়ার জন্য প্রত্যেক বছর মাহফিলের সময় আপনারা দিয়ে দেন ফরম পূরণের মাধ্যমে। 10টা মানুষকে আমি দেখতে চাই জীবনে বেঁচে থাকলে প্রত্যেক বছর আমি 1000 টাকা করে, বাৎসরিক এটা না, 1000 টাকা করে আমি অত্র মাদ্রাসায় দান করব। 10টা ভাই যদি হাত উঠায় বলতে পারেন হুজুর